শখের মোবাইলে বেড়াতে গিয়ে অনেকেই ভিডিও তোলেন। কখনো ভেবেছেন কি এমনটাও হতে পারে? অভ্রদীপ ঘটক, শুভেচ্ছা আপনাকে এমন ছবি তৈরি করার জন্য যা বিদেশে দেশকে সমৃদ্ধ করেছে। অভ্র 2003 সাল সেইখান থেকে এনার জার্নি শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে আজকে 2024, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ইনস্টিটিউটকে ওই দিন যা দেখা হয়েছিল আর আজকের ইনস্টিটিউটের ভেতরে কিরকম পরিবর্তন মনে হচ্ছে? না, এটা অনেকটা বেড়ে গেছে। মানে আমাদের ইনস্টিটিউটটা ছিল খুব সিম্পল, আমাদের বন্ডিং ব্যাপক ছিল, আমাদের কাজ করার খুব খিদে ছিল, টেকনিক্যালি এতটা ইমপ্রুভ ছিল না। এখন যতটা দেখতে পাচ্ছি এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো। ওই সময় ছিল অভ্রদীপ ঘটক এরেনা অ্যানিমেশন চৌরঙ্গী স্টুডেন্ট, আর আজকে 2024-এ পরিচয়টা হচ্ছে অভ্রদীপ ঘটক ফিল্মস। এই জার্নিটা কিভাবে হলো? এই জার্নিটা একটু হেল লট অফ টাইম, এবং এর মধ্যে দিয়ে মানে প্রচুর দাগ আমার পিঠে আর কি, মানে ব্যাক অ্যাকচুয়ালি। তো অনেক কিছু সহ্য করতে হচ্ছে, অনেক ঝড়ঝাপটার উপর দিয়ে গেছি। তো প্রচুর রিজেকশন এসছে, প্রচুর প্রবলেমস এসছে, ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি অনেক সময় অনেক কিছু হয়েছে। তো আই নেভার গিভ আপ। আমি সারিনি, ভালো থাকি। আমি একটা জিনিসই জানতাম যে আমি এটাই করতে পারি, এটাই করবো। উত্তরবঙ্গের অনেক প্রজেক্ট আমি দেখেছি, যেটা গভর্নমেন্ট প্রজেক্ট বা আরো লোকাল ডকুমেন্টারি ফিল্ম, সেগুলো হয়েছে। আস্তে আস্তে অভ্রদীপ ঘটক ফিল্মস আরো বড় জায়গায় আমরা দেখতে চাই। থ্যাংক ইউ। আজকে স্টুডেন্টরা অনেকে অনেক কথা বলে, যারা আজকে এটা দেখা গেল যে শুধুমাত্র চাকরি নয়, নিজের প্রোডাকশন হাউসটাও কিন্তু তৈরি করা যায়, এবং তার সাথে যেটা সব থেকে বড় ব্যাপার, লেগে থাকা, নিজের সমানে একটা জায়গায় জেদ ধরে লেগে থাকা। সেটা যদি হয়, আমি যদি আমার টার্গেটে সেট থাকি, তাহলে সবকিছুই সম্ভব। তো এইরকমভাবে নতুন নতুন স্টুডেন্টস যারা তোমরা এইদিকে এগিয়ে আসছো, তাদের কাছেও বলছি, এদেরকে দেখে লেগে থাকো। কথাই আছে, লাগে রাখো।